পুলিশি বাধার মুখে উপাচার্যের বাসভবনে যেতে পারেনি শিক্ষার্থীরা। নীলক্ষেতে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর আগে অসৎ আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্ষমা চাইতে 1 ঘন্টার আলটিমেটাম দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। অসৎ আচরণের জন্য উপাচার্যের ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে প্রায় 3.5 ঘন্টার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, 5 দফা দাবির অগ্রগতি নিয়ে জানতে রবিবার বিকেলে উপাচার্যের সাথে দেখা করতে গেলে তিনি অসৎ আচরণ করেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে 1 ঘন্টার মধ্যে উপাচার্যকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়ে রাত 10টার দিকে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এদিকে সোমবার রাত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক ডেকেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সৈকত, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? সৈকত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সংলগ্ন যে গেটের সামনে যে নিউ মার্কেট থানা, আমি এইখানে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে থেকে নিউ মার্কেট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে নীলক্ষেতের, এই রাস্তাটা কিন্তু পুরো এলাকাটাই কিন্তু এখন পুরো এলাকাটাই কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট পর্যন্ত যে এলাকাটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার কিন্তু বের হয়েছে। তারা ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রাত 10টার পরের থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা প্রভিসির বাসাও ঘেরাওয়ের জন্য এসেছিলেন, তাদের কিন্তু প্রথমে তারা ঢাকা কলেজের গেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই অবস্থান করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের বলে যাচ্ছিলেন যে ফিরে যাওয়ার জন্য। তখন কিছুটা উত্তেজনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন ক্যাম্পাসের ভেতরেই ছিলেন, যেহেতু তখন দুই পক্ষের যে একটা উত্তেজনা। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থী যারা নীলক্ষেতের দিকে আছেন, নিউ মার্কেটের যে রাস্তা আজিপুর সংলগ্ন, সেই দিকে গিয়েছেন এবং প্রায় ঘণ্টাখানির বেশি সময় ধরে কিন্তু এই একটা ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া বলা চলে, যে দৌড়াদৌড়ি ছোটাছুটি সেটাই হচ্ছে। যদিও যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার জন্য, তবে কিন্তু রাত যত গভীর হচ্ছে কোনো সংঘর্ষ নয়, কিন্তু যেই এখন কিন্তু সাউন্ড গ্রেনেড বা ককটেল জাতীয় কোনো শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা সামনের দিকে আগিয়েছে। দর্শক, আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন মহিম মিজান। মিজান, আপনি সেখানে বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে একটু আগে আমাদের সহকর্মী সৈকত সাদিক যেটি জানিয়েছেন, অনেকক্ষণ ভরে তিনি বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে 7 কলেজের যে শিক্ষার্থীরা যেটি তারা তাদের মতো করে যে দাবি করছিল যে আসলে তারা যে পর্যন্ত না প্রভিসি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের রাস্তায় অবস্থান করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। তো এই মুহূর্তে আমি রয়েছে আসলে নীলক্ষেত মোড়ে যে দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আপনি তো দূরে দেখতে পাচ্ছেন যে এ পাশে কিছু শিক্ষার্থীরা রয়েছেন এবং মাঝে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং নীলক্ষেত থেকে একটু দূরে আপনার যদি আমি বলি গাউসিয়ার ওদিকটায় রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তা এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এরই মধ্যে চলছে এবং সেটি কিন্তু যেটি আমাদের সহকর্মী সৈকত সাদিক সন্ধ্যা থেকে জানাচ্ছিলেন যে আসলে এখানে তারা যে শিক্ষার্থীরা, যে 7 কলেজের শিক্ষার্থীরা, তারা যেটি তাদের দাবি এখনো পর্যন্ত যে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে যে অশোভন আচরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তাদের ভাষায় তাদের 1 ঘন্টার মধ্যে প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের প্রকাশ্য ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে, এই জাতীয় তারা একটি সন্ধ্যার পরে তারা একটি অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং 7 কলেজের শিক্ষার্থীরা, এখানে কতগুলো কলেজ রয়েছে সে বিষয়ে আসলে বলাই বাহুল্য, কারণ আসলে গুণে কতগুলো কলেজ আশেপাশে রয়েছে সেগুলো আসলে এখন পর্যন্ত ইন্ডিকেট করা সম্ভব হয়নি, কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছিলেন কারণ তাদের বিশ্ববিদ্যালয়ে দাবি করতে হবে। এটি প্রথমে ছিল তাদের 6টি দফা। প্রথম দফা হচ্ছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষা অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, 7 কলেজের
কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি করাতে হবে। 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফর্ম ফির টাকা জমা রাখতে, এই জাতীয় 5টি তাদের দাবি ছিল। কিন্তু পরবর্তীতে যেটি হয়েছে যে তাদের বক্তব্য শিক্ষার্থীরা তারা কোনো এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের কার্যালয় এই সব দাবি নিয়ে যখন তারা সেখানে যায় তখন তাদের দাবি অনুযায়ী যে প্রভিসি ডক্টর মামুন আহমেদ তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। এখন এই 5টি দাবির সঙ্গে তারা আরেকটি দাবি করেছে, যেটি আমরা সে ঘন্টা 2-3 ধরে শুনে আসছি যে সেই প্রভিসিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ না পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে এবং যদি ক্ষমা না চান তাহলে তারা প্রভিসির বাসায় ঘেরাও করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শব্দ হচ্ছে বা এখানে যে হই হট্টগোল হচ্ছে, এটি 2 গ্রুপে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা সহ মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন, অপরদিকে মৌচাকের দিকে দুঃখিত সেটি গাউসিয়া মার্কেটের দিকে আসলে ঢাকা কলেজ সহ যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা যে দাবি করছেন তারা এখানে অবস্থান করছেন এবং মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে উভয় পক্ষকে, এখানেও কিছু শিক্ষার্থীরা রয়েছেন, উভয় পক্ষকে নিবৃত করবার জন্য তারা সেই তখন থেকে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো প্রক্ষান্তরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে মিরপুর রোড সহ যে আশেপাশের সংযোগ সড়কগুলো, এই সংযোগ সড়কগুলো কিন্তু এক প্রকারের বন্ধ রয়েছে। আপনি জানেন আজকে প্রথম কর্মদিবস, এখানে প্রচুর এই জায়গাগুলো দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে এবং সেই সন্ধ্যা থেকে যখন 7 কলেজের শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায়ের জন্য যে তারা অবস্থান নিয়েছিল সায়েন্স ল্যাব মোড়ে, পরবর্তীতে তাদের যে 5 দফা ছিল সে 5 দফার জায়গায় এখন তারা আরেকটি দফা যোগ করেছে যে প্রভিসি ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে না হলে তার বাসভবন ঘেরাও করবে। তো তারা যখন প্রভিসির ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায় বা ওদিকে যাওয়ার জন্য চেষ্টা করে, তখনই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নীলক্ষেত মোড়ে আটকে দেয় এবং নীলক্ষেত মোড় থেকে যে বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে সেই গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এটি এমনি থেকে আগে থেকেই ছিল ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেডটি মজবুত করে এবং তারা সেখানে অবস্থান করে। তো এখনো পর্যন্ত কিন্তু উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া চলছে। একটু পরপর সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত করবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন, যাতে তারা অন্তত রাস্তাটি ছেড়ে তাদের যে আবাসিক হল সে আবাসিক হলে গিয়ে তারা অবস্থান নেয়, ভেতরে যায়, কারণ অনেক রাত হয়েছে এবং পক্ষান্তরে যেন এখানে যান চলাচল স্বাভাবিক থাকে সেই চেষ্টাটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন। তো এই দিকে রয়েছেন কিছু শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী, অপরদিকে গাউসিয়ার ওদিকে ঢাকা কলেজের সামনে রয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, তারা আসলে এরই মধ্যে পাল্টা ধাওয়া করছে। মাঝখান থেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে উভয়কে নিবৃত করবার জন্য। আপনারা জানেন যে তারা দীর্ঘদিন ধরে তাদের যে অনেকগুলো দাবি করে আসছিল, তার মধ্যে একটি দাবি হচ্ছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধীনে তারা তাদের শিক্ষাক্রম চালিয়ে যেতে চান না, তারা অন্য জায়গায় অন্য আলাদা বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে সেখানে আসলে তারা তাদের যে শিক্ষাক্রম সেটি চালাতে চান। আমরা যদি একটু কথা বলি, এটাই বলতে চাই, আমি জানি না আমি এখানে জাস্ট এটা হওয়ার পরে আমি কোনোভাবে সমাধান করা যায় কিনা সেজন্য এসেছি। আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা এগুলাতে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমাদের, ঢাকা কলেজও আমাদের বাংলাদেশের, কেউ কারো কোনো বক্তব্যে কষ্ট পেয়ে থাকলেও আমাদের এমন কিছু করা উচিত না যে এই যে একটা দেশের মধ্যে একটা পরিবর্তন হাওয়া লেগেছে, এত মানুষ কষ্ট করে রক্ত দিয়ে একটা নতুন বাংলাদেশের দিকে, একটা নতুন প্রজন্মের একটা নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যাতে কারো ফাঁদে পা দিয়ে অথবা কারো উস্কানিতে পা দিয়ে আমাদের দেশের কোনো ক্ষতি না করি, কোনো
বিশ্ববিদ্যালয় কোনো কলেজের ক্ষতি না করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমাদের দেশের, ঢাকা কলেজও আমাদের দেশের। আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যেই দলই করি না কেন, যেই মতই করি না কেন, মতের বিভেদ থাকলেও আমাদের জাতীয় সম্পদ যাতে আমরা ধ্বংস না করি, এটা আমার সবার প্রতি আকুল আবেদন। দল মতের নির্বিশেষে উঠে যারা এখন এখানে আছেন অথবা ওই পক্ষে আছেন, কারো কথায় হয়তো কষ্ট পেয়ে থাকতে পারেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেশের স্বার্থ মাথায় রেখে কোনো জাতীয় সম্পদ, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ কোথাও আঘাত করবেন না। আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে নিজেদের যারা আছে বুঝিয়ে সবাইকে একটু ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ। ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর কথা শুনছিলাম, আসলে প্রত্যেকে তার অবস্থান থেকে যে এমন একটি সময় যে এই জাতীয় একটা পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, তো একজন শিক্ষার্থী আসলে চাইছেন না যে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব সংঘাত ঘটুক।